শীতের আমেজ বহাল রাজ্য জুড়ে। কলকাতায় আজ পারদ 14 ঘরে। মনোরম শুষ্ক আবহাওয়া আজ রাত পর্যন্ত, কারণ তারপরই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামীকাল থেকে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। বিস্তারিত জানবো অয়ন ঘোষাল, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অয়ন, আবারও একবার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামীকাল থেকে তাপমাত্রা বৃদ্ধির কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। সেক্ষেত্রে কি এবার ধাপে ধাপে তাপমাত্রা বাড়তে বাড়তে শীতের আনুষ্ঠানিক বিদায়, কি জানতে পারছো? সুপ্রভাত আহিলি, তোমাকে এবং তোমার মাধ্যমে এই মুহূর্তে যারা জি 24 ঘন্টার পর্দায় আবহাওয়া আপডেট জানার জন্য চোখ রেখেছেন তাদের প্রত্যেককেই জানানো ভালো যে শীতের আমেজ, শীতের পরশ খুব সম্ভবত আজই এই মরশুমের শেষবার। কারণ আগামীকাল বুধবার থেকে আগামী রবিবার সরস্বতী পুজো পর্যন্ত 14 ঘর থেকে পারদ একটু একটু করে বাড়তে বাড়তে 19-20 ঘরে পৌঁছে যাবে। রাতের তাপমাত্রা যখন 20 ঘরে পৌঁছবে, অবশ্যম্ভাবী দিনের তাপমাত্রাও তখন বাড়তে বাড়তে 26-27 ঘরে পৌঁছবে। অর্থাৎ সরস্বতী পুজোয় দিনের তাপমাত্রা 27, রাতের তাপমাত্রা 19 বা 20, সেখানে শীতের লেশ মাত্র থাকবে না। আর সরস্বতী পুজোর পরে নতুন করে আবার তাপমাত্রা কমার সম্ভাবনা প্রায় থাকছে না বললেই চলে। অতএব 14 ঘরে তাপমাত্রা খুব সম্ভবত এই মরশুমে আজই শেষবার। আবারও ভিলেন পশ্চিমী ঝঞ্ঝা আগামীকাল বুধবার থেকে ধাপে ধাপে এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে একদিকে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি, শিলাবৃষ্টি বা খুব সামান্য তুষারপাতের একটা সম্ভাবনা, আর বাকি গোটা বঙ্গে উত্তরবঙ্গের সমতল থেকে শুরু করে একেবারে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ থেকে একদম সুন্দরবন পর্যন্ত সেখানকার আবহাওয়াও কিছুটা আর্দ্র হবে। কারণ এই মুহূর্তে আপেক্ষিক আর্দ্রতা কলকাতার ক্ষেত্রে ন্যূনতম 36, যা আগামী 48 ঘন্টার মধ্যে বাড়তে বাড়তে 40-45 ছাড়াতে চলেছে। এবং সব মিলিয়ে এই মরশুম, এই বছর 2024-25-এর যে শীতের মরশুম, এটা গোটা দেশে একটা হিমেল পরিস্থিতি তৈরি করেছিল। বেনজির শীত এবার পেয়েছে গোটা ভারতবর্ষ। রাজস্থানের মাউন্ট আবুর মতো জায়গা, সেখানেও তুষারপাত হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে এই 2024 বা 25-এর শীত ভাগ্য একটু বিরূপ। তার কারণ একের পর এক পশ্চিমী ঝঞ্ঝাতে সেই মতো প্রভাব ফেলতে পারল না এখানে শীত। প্রত্যেকবারই তাপমাত্রার পারদ যখনই একটা নামার মতো উজ্জ্বল পরিস্থিতি তৈরি হলো, ঠিক তখনই কোনো না কোনো পশ্চিমী ঝঞ্ঝার বাধায় আবার সেই তাপমাত্রা বাড়তে শুরু করলো। সব মিলিয়ে এই মিশ্র, কখনো শীত কখনো কিছুটা উষ্ণতার মধ্যে দিয়ে খুব সম্ভবত আজ এই মরশুমের মতো আনুষ্ঠানিকভাবে এই যে জাঁকিয়ে শীতের পরশ, এটার বিদায় জানাতে চলেছি আমরা। ধন্যবাদ অয়ন। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি আমাদের সঙ্গে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, শীতের আমেজ বহাল রয়েছে রাজ্য জুড়ে। কলকাতার তাপমাত্রার পারদ 14 ঘরে গিয়ে পৌঁছেছে। মনোরম শুষ্ক আবহাওয়া আজ রাত পর্যন্তই, কারণ আগামীকাল থেকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে পারদ ঊর্ধ্বমুখী হবে, যা পৌঁছতে পারে 19 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। সরস্বতী পুজোর পর থেকে শীতের আনুষ্ঠানিক বিদায়। আজ এবং কাল পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরে বৃষ্টি এবং শিলাবৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।